শালার মানুষের বাড়ি থাকমো, শালারা থাকতে দেয় না, দূর দূর করে তাড়ায় দেয়। দেহসিন কত সিবার মধ্যে কষ্ট করে থেকে ওস্তাদে বারে বারে কইলাম যে আমাকে ভালো একটা জায়গায় পোস্টিং দেন, এমন একটা জায়গায় পোস্টিং দিল যে এইখান থেকে বেরোয় তাহলে তো আমার চামড়ি মান্দে আউট করে দিব, তাহলে মানুষকে আবার কে ধোকা দিব। আরে ওই তো একটা লোক আসতেছে, আজকে তো ওকেই ধোকা দিতে হবে। তাই এখান থেকে আগে উঠে তারপরে ওকে ধোকা দেব। হা 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 হা, ওকে যে ধোকা দেব, ওকে আজকে কি দিয়ে ধোকা দেব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি, আজকে ওকে আমি ম্যাজিক কিউব দিয়ে ধোকা দেব। হা 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 হা, এই তো পেয়ে গেছি। এইবার ওকে আমি এইটা দিয়ে ধোকা দেব। হা হা, ওকে যে ধোকা দেব, খালি এইটা থেকে আবার ধোকায় পড়বে, তাহলে ওর সাথে একটা গেম খেলা যায়। হ্যাঁ, এইবার ওর সাথে একটা গেম খেলবো নতুন ভাবে। হা হা, এই তো কাগজ পেয়ে গেছি। কাগজে আজকে এখানে আমি লিখে দেব, ও যেন এটা দেখেই ওর যেন নামাজ পড়তে না যায়, ও যেন আজকে ধোকায় পড়ে। হা হা হা, যাই এটাকে এখানেই রেখে দিই। এটা কি সাথে আবার একটা কাগজও দেখতেছি। এই জিনিসটা যে মিলাইতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই জিনিস তো মিলাইতেই হবে আমাকে। যাই, এখন নামাজ পড়বো, নামাজটা পরে পড়বো না, আগে জিনিসটা দেখি মিলান যায় কিনা। মিলাইলেই 10 লক্ষ টাকা পাবো। যাই, ওখানে যাই একটু বসি। কি এমন জিনিস মিলাইলেই এত টাকা দিব? দেখি কাগজে আর কিছু লেখা আছে কিনা। না, কাগজের ভিতর তো আর কিছু লেখা নাই। যাই হোক, দেখি এই জিনিসটা আমাকে মিলাতেই হবে। নামাজ আজকে পড়বো না, অন্যদিন পড়বো না, কিন্তু এটা মিলাইলে যদি এত টাকা পাই। কিরে রাজু, এখানে কি করিস? এই তো বসে আছি। চল চল, সময় নাই, নামাজ পড়তে হবে তাড়াতাড়ি। আমি একটু পরে আসতেছি। তাড়াতাড়ি এসে। আচ্ছা ঠিক আছে, আমার কাজটা শেষ করে করিস না, আসতেছি। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তুই খেল। কিরে রাজু, সে তখন দেখলাম তুই এখানেই বসে আছিস, নামাজ পড়তে বললাম তাও গেলি না, আবার এখানেই বসে আছিস। তোর সমস্যাটা কি বল? আমার কাজটা এখনো শেষ হয় না, এইজন্য আমি। কি এমন কাজ বল আমাকে। বলা যাবে না, সামান্য একটা কাজ। ওইদিক যা, একটু বসে দেখি। আচ্ছা, বসো। সময় তোকে দেখলাম তুই এখানে বসেছিস, আবার নামাজ শেষ করে এসে আবার দেখি তুই এখানে বসে আছিস। এখানে আমার একটা কাজ আছে, এইজন্য আমি বসে আছি। আচ্ছা, একজন মানুষের সবচেয়ে বড় কাজ কি বলতো? বড় কাজ আর কি হবে? নামাজ। নামাজ। একজন মানুষ দুনিয়াতে আসে মূলত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আর এই ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সে তার জান্নাত বা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আর তুই সেই কাজ বাদ দিয়ে কি এমন কাজ তুই এখানে বসে করতেছিস যে তোর নামাজ পড়ার সময়টা হয় না? এটা একটা বিশেষ কাজ ছিল। আচ্ছা দেখি তোর কাজটা কি, দেখি। এই যে দেখি এই জিনিসটা। এটা কি? এটার সাথে একটা কাগজও আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে কি লেখা আছে যে এটা মিলাইতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। হায় রে মানুষ, তো এই টাকাটা আমার খুব প্রয়োজন, এইজন্য আমি। তুই কেমনে বিশ্বাস করলি যে একটা খেলা, সেই খেলার মাধ্যমে একটা লেখা আছে যেটা মিলাতে পারলে পারেই তুই 10 লক্ষ টাকা পাবি?
ধরে নিলাম তুই জিনিসটা মিলালি, মিলানোর পর তোকে কিভাবে টাকা দেবে? ওই আমাকে কে যেন পিছন থেকে একজন মানে বলছে যে কি আসলে বলছে? এটা মিলাইলে 10 লক্ষ টাকা দেবে আর কি। 10 লক্ষ টাকা দেবে? তুই কি টাকাটা দেখেছিস? না দেখি নাই। তাহলে কেমনে বিশ্বাস করলি যে জিনিসটা তোকে টাকা দেবে? তাই উনি বললো, এই জন্য আমি শোন। বিশ্বাস করে নিলাম যে আসলে হয়তো বা দেবে, এটা মিলাইলে পারে। এই জন্য আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি যে নামাজটা পরে পরে নেব। এই ছোট্ট একটা কাজের জন্য তুই কি করলি? তোর জীবনের মূল্যবান একটা সময় পার করে ফেললি। হুম। এই জুমার নামাজটা কি সবসময় পাওয়া যায়? না, তা পাওয়া যায় না। জুমার নামাজটা মানুষের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তার মাধ্যমে সে যদি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তারতিলের সাথে নামাজটা আদায় করে তাহলে কিন্তু তার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে পারে। অথচ তুই সেই সুযোগটা নষ্ট করে কি এমন একটা গেমের পিছনে এখানে পড়ে থাকলি। দেখ, আমি তোকে আমরা মূলত দুনিয়াতে আসি কয়েকটা জিনিস পাওয়ার জন্য, ঠিক আছে? প্রথমত আমরা কোথায় ছিলাম আমরা কেউ জানি না। আমরা তারপরে মার পেটের ভিতরে এসেছি, হুম। সেখান থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, হুম। মানে তখন হচ্ছে আমরা শিশু পর্যায়ে। আচ্ছা। এরপরে আমরা কি করেছি, ধীরে ধীরে বড় হয়েছি। হুম। ঠিক এটার মতো দেখ, এটার সব সাইডে কিন্তু রং আছে। আছে। আমরা যখন ছোট অবুঝ ছিলাম তখন কিন্তু আমাদের কোনো বুঝ জ্ঞান কিচ্ছু ছিল না। না। যখন একটু বুঝ জ্ঞান শুরু হলো, ঠিক এটার মতো আমরা এদিক যাই ওদিক যাই, বিভিন্ন দিকে যাই, শুধু আমাদের ভালোই লাগে, কেননা এটার চারো সাইডেই রং। রং। আর এটাই হচ্ছে আমাদের কি যৌবন বয়স। হুম। আর এই যৌবন বয়সে এসে আমরা যখন এটা ভুল করে ফেলি তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকে না। শেষ বয়সে এসে আমাদের কি করতে হয়, সব দিক থেকে বিভিন্ন ধরনের তাচ্ছিল্য বোধ করতে হয়, কেননা আমরা সফল না। তো একজন মানুষের এখন কি করা উচিত? প্রথমত একটা লক্ষ্য নির্ধারণ করা দরকার। এখন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, মানে আমার দুনিয়ার বিভিন্ন দিক আছে, ভালো খারাপ সব। অবশ্যই। তো আমি এখান থেকে আজকে থেকে একটা টার্গেট সিলেক্ট করে নিলাম। টার্গেটটা কি? ধরে নিলাম এটা আমার টার্গেট। সো আমার এই টার্গেটটা ফিল আপ করার জন্য এর আশেপাশে আমার কি কি লাগে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই। আচ্ছা, তাহলে আমি এর সামঞ্জস্য যে জিনিসগুলো এর ভিতরে আছে, মানে আমার পুরো পৃথিবীর ভিতরে আছে, সেই জিনিসটা থেকে আমি ওটা খুঁজে বের করি। প্রথমে আমার কি আছে? সাদা। ধরে নিলাম এটা আমার লক্ষ্য। আচ্ছা। এখন দেখবো আমার চারো সাইডে সাদা কোথায় আছে। এখানে একটা সাদা আছে। আচ্ছা। সো এই সাদাটাকে আমি ঘুরিয়ে আমি আমার যে লক্ষ্য ছিল সাদা, তার সাথে আমি মিল করলাম। আচ্ছা। এ সাইডেও আমার কি থাকতে হবে? একটা সাদা নিয়ে আসতে থাকতে হবে। তো সাদাটাকে আবার আমি এটাকে ঘুরায় নিলাম, ঘুরাইয়া নিয়ে আমি আবার আমার লক্ষ্যের দিকে নিয়ে আসলাম। প্রথমে এই লক্ষ্য ছিল, হ্যাঁ। ওকে। দ্বিতীয়ত আমি আমার লক্ষ্য পূরণের জন্য আরো দুইটা লক্ষ্য বা দুইটা কাজ করে নিলাম। তো আমি কিন্তু আমার লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছি। আমি যদি এখান থেকে এড়িয়ে যাই তাহলে কিন্তু আমার লক্ষ্য পূরণ হলো না। এরপরে আমি এটার সাথে আরেকটা আমার সাদা দরকার, তো আমি কোথায় দেখবো? এখানে আছে। ওকে, তাহলে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। তাহলে আমার আরেকটা জিনিস এসে গেল। তাহলে কিন্তু আমার চারদিকের প্রায় 3টা লক্ষ্য প্রায় পূরণের দিকে থাকে আরেকটা লক্ষ্য। তাহলে আমি এটাকে পূরণ করে নিই এদিক থেকে নিয়ে এসে। আমার কিন্তু এখানে একটা গোল রেডি হয়ে গেছে অলরেডি, চারদিকে আমার গোল রেডি হয়ে গেছে। এখন এসে শয়তান আমাকে বিভিন্নভাবে ধোকায় ফেলবে আমার লাইফে, যে আমি যখন আমার বেসমেন্টটা রেডি করতে যাব বিভিন্ন ধরনের শয়তান এসে আমাকে কি করবে? ধোকা দিতে থাকবে। যেমন আমি যে নামাজ কালাম পড়তেছি আমার সুন্দর একটা ভবিষ্যৎ গঠনের জন্য, কেননা এই দুনিয়াটা তো কিছুই না, কিছু আমার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমার কি? আখিরাত। আখিরাতে আমি যেটা পাবো সেটাই তো আমার মেইন উদ্দেশ্য। আর ওইটা গঠন করার জন্য আমাকে এখন বেসমেন্টটা গঠন করে নিচ্ছে, বাট আমরা বেসমেন্ট করতে পারতেছি না। শয়তান আমাকে বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে। তো এই স্টেপে এসে আমাকে খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আমাকে শয়তান কোনোভাবে ধোকা না দিতে পারে। যখনই ধোকা দেবে তখনই কিন্তু আমার এটার দিকটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমার বেসমেন্টটা আমি এখন একটু গঠন করে নিই। আমার কিন্তু সুন্দর একটা বেসমেন্ট তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর। সো এই বেসমেন্টটা যখন আমি হারিয়ে ফেলবো তখন কিন্তু আর এই বেসমেন্টে ফিরে আসা সম্ভব না, কেননা তখন আমি শৈশবকাল পার করে আমি কি আর শৈশবকাল আবার যেতে পারবো না? ঠিক এইভাবে আমি তোকে অন্য একদিন বুঝিয়ে দেবো কিভাবে আমার যৌবনকাল প্রেরণ করতে হয়, এবং তারপরে আমরা বয়োবৃদ্ধকালে কিভাবে বা মৃত্যুর মাধ্যমে আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো জিনিসটা বুঝিয়ে দেবো। তো আজকে থেকে সিদ্ধান্ত নিই তোর লক্ষ্যটা কি হবে। তোর লক্ষ্যটা যদি হয় যে দুনিয়াবি লোভে পড়ে কিছু টাকার জন্য গুরুত্বপূর্ণ নামাজ ছেড়ে দিবি,
তাহলে সেটাই কর। আর তোর কাছে যদি মনে হয় না আমি একটা বেসমেন্ট গঠন করে দিয়ে গেছে, আমার এই বেসমেন্টটাকে গঠন করার জন্য প্রত্যেকটা স্টেপ আমাকে গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে। তো এখন দায়িত্বটা তোর উপরে দিলাম, তোর লাইফ তুই বুঝে নি যে তুই এখন কী করবি, তুই কি টাকার মুহে পড়বি নাকি তুই আখিরাতের বিষয়টা গণ্য করবি। ওকে তাহলে থাক, আমি গেলাম। ও তো কথাগুলো ঠিকই বললো, আসলে আমি ভুল পথে আছি। যে ও যে আমাকে একটা বেসমেন্ট তৈরি করে দিয়ে গেল, যে আসলে জীবনের একটা লক্ষ্য আছে, আমি সেই লক্ষ্য থেকে অনেক দূরে চলে গেছিলাম, মানে খারাপ দিকে চলে যাচ্ছিলাম। তো আসলে আমি মনে হয় শয়তানের ধোকায় পড়ছি, এই জন্য এই গুরুত্বপূর্ণ নামাজ ছেড়ে দিয়ে এই সামান্য খেলার পিছনে পড়ে আছি, আর এই সামান্য কিছু টাকার লোভে নামাজটাই বাদ দিয়ে দিলাম। আমি তো আর এই নামাজ কখনো ফিরে পাবো না, মনে হয় শয়তানের ধোকায় পড়ছি, যার কারণে এই নামাজ বাদ দিয়ে এখানে বসে আছি। আগে শয়তান তাড়ানোর দুয়াটা পড়েই নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান তাড়ানোর দুয়াটা তো পড়ে নিলাম, এখন যাই। জুমার নামাজটা পাবো না, জহরের নামাজটাই পড়ে নিই।